হযরতে মুসা নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন দুইটা। মুসা নবী যখন নিজের হাতের লাঠিটা জমিনে একবার শুইয়ে দিতে সঙ্গে সঙ্গে বিরাট বড় সর্প হয়ে যেত। আবার এই সর্পর মাথাটা ধরে যখনই সোজা করে দাঁড় করাতে সঙ্গে সঙ্গে লাঠিতে পরিণত হয়ে যেত। হযরতে মুসা কালিমুল্লাহ নিজের হাতখানাকে নিয়ে যখনই বগলের মধ্যে গোলাকার করতেন সূর্যের ন্যায় জ্যোতি আলো হয়ে যেত। এটা মুসা নবীর জন্য স্পেশাল মিরাকেল মুজিজা আল্লাহ দান করেছিলেন। হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহ দিয়েছিলেন। হযরত ঈসা রূহুল্লাহ হযরত ঈসা সাল্লাম তিনি যখন কোন অন্ধ ব্যক্তির সামনে যেতেন খালি একবার চোখেতে হাত বুলাতেন আল্লাহ দরবারে দোয়া করতেন সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তিটা দৃষ্টি শক্তি ফিরে পেত। হযরত ঈসা রূহুল্লাহ যখন কোন মৃত ব্যক্তির সামনে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, হে মৃত ব্যক্তি আল্লাহর হুকুমে জিন্দা হও, বলার সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তিটা জিন্দা হয়ে যেত। হযরত দাউদ নবীকে আল্লাহ মিরাকেল অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। তিনি যখন কোন লোহায় হাত দিতেন লোহা নরম হয়ে যেত, অটোমেটিক্যালি লোহাটা নরম হতো। কামারেরা যেমন লোহাকে পুড়িয়ে পিটিয়ে পিটিয়ে লোহা নরম করে যন্ত্র বানায়, হযরত দাউদ আসলামকে আগুনের প্রয়োজন হতো না, আগুনের দরকার হতো না, আগুনের প্রয়োজন হতো না। নিজে হাতে করে লোহা নরম করতে নরম করে নিজে হাত দিয়ে যখন একবার ওই লোহার উপরে ঘষা দিতেন সঙ্গে সঙ্গে লোহাটা পাতলা হয়ে যেত। যখনই তিনি লোহাকে ধরে টান দিতেন লোহা অটোমেটিক্যালি লম্বা হয়ে যেত। হযরত দাউদ নবী পৃথিবীর সর্বপ্রথম যন্ত্র অস্ত্র বানাতে পেরেছিলেন। হযরত দাউদ নবীকে আমার আল্লাহ আরেকটা মিরাকেল মুজিজা দিয়েছিলেন। তিনি যখন জবুর শরীফ তেলাওয়াত করতেন উড়ন্ত পাখি চলে আসতো। শুধু উড়ন্ত পাখি নয়, দরিয়ার মাছগুলো চলে আসতো হুজুরের তেলাওয়াত শোনার জন্য। কথা কিছু বুঝতে পাচ্ছেন? এই দাউদ নবীর জন্য আল্লাহ নির্দিষ্ট করেছেন, ঈসা নবীর জন্য নির্দিষ্ট, দাউদ নবীর জন্য নির্দিষ্ট, সুলাইমান নবীর জন্য নির্দিষ্ট, মুসা নবীর জন্য নির্দিষ্ট, ইব্রাহিম নবীর জন্য নির্দিষ্ট, কিন্তু হাবিবুল্লাহর জন্য না না, এটা স্পেশাল আমার নবী, স্পেশাল অফার। এই যেখান থেকে যাবে সেখানেই রাস্তা খোলা থাকবে। জোরে বলতে পারেন না? এটা ভিআইপি, ভিআইপি ক্যাটাগরির মানুষ যারা তাদের ফ্যাসিলিটি আলাদা। এটা আমার নবী ভিআইপি, এই নবীর ফ্যাসিলিটি আলাদা। নবীর জন্য আল্লাহ একটা দুটো নির্দিষ্ট করলেন না, রাসূল দোয়া করলেন আল্লাহ আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দাও। বলা মাত্র আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। সাহাবীর নামাজ কাজা হয়ে গেছে, আসরের নামাজ। নবীর কাছে সাহাবী দাঁড়িয়েছিলেন, সাহাবীর মুখটা একটু শুকিয়ে গেছে, আসরের নামাজ কাজা। আল্লাহ নবী হযরত আলীর কথা আর সহ্য করতে পারলেন না। রাসূলুল্লাহর ভালোবাসায় ওয়াক চলে গেছে, নবীকে বলতে পারেন না। আল্লাহ নবীর সামনে হযরত আলীর মুখটা শুকনো হয়ে গেছে। আমার নবী সেই সময় বললেন আলী মনটা খারাপ কেন বলেন? ইয়া রাসূলুল্লাহ আসরের নামাজটা কাজা হয়ে গেল হুজুর, সূর্যটা ডুবে গেল হুজুর। আল্লাহ নবী বলেন হে আলী যাও তুমি ওযু করে এসো। হযরত আলী বলছেন হুজুর সূর্য তো ডুবে গেছে।
আল্লাহ নবী সেই সময় বলে আলী যাও আমি রাসূলুল্লাহ বলছি তুমি ওযু করে এসো নবী বলেছেন আর হযরত আলী থাকতে না পেরে ওযু করে নিলেন আমার নবী একবার থাকতে না পেরে আল্লাহ দরবারে দোয়া করলেন আল্লাহ আসরের টাইম করে দাও সূর্য যে জায়গায় ছিল সে জায়গাতেই তুমি পৌঁছে দাও সঙ্গে সঙ্গে ডোবা সূর্য ফের উদিত হলো আসরের ওয়াক্ত হয়ে গেল ওয়ালি যাও যাও আসরের নামাজ আদায় করে না এই নবীর সঙ্গে কোন নবী মিলবে না লোকে মনে করে কিয়ামত হয়ে গেছে কিয়ামত নয় নবীর দোয়াতে ডোবা সূর্য ফের উদিত হয়েছে আল্লাহু আকবার এই নবী আলাদা নবী আমার কূপের সামনে গেছেন পানি নাই একটু আল্লাহর দরবারে দোয়া করলেন কূপের মুখ পর্যন্ত পানি হয়ে গেল কূপের পরিপূর্ণ পানি হয়ে গেল নবী দোয়া করেছেন আলাদা এটা নবীর জন্য সম্পূর্ণ স্পেশাল নবী জিজ্ঞাসা করলেন হাতের মুঠোর মধ্যে যেটা আছে ওটা আমি বলবো না ওটার ভেতরে কি আছে হাতের মুঠোয় কি আছে সে বলবে আমি কে কেননা এই ওয়াজ আপনাদের জানা আছে আমি লম্বা বলছি না শুধুমাত্র ধরিয়ে দিচ্ছি নবীর শান কতটা নবীর ইজ্জত কত হযরত নবী আল্লাহ নবী থাকতে না পেরে বললেন তোমার হাতের মুঠোয় যেটা আছে ওটা কি আছে আমি বলবো নাকি না ওর ভেতরে যেটা আছে সে বলবে আমি কে কাফের নবীর কাছে এসে প্রশ্ন করছেন হুজুর হাতের মুঠোর ভেতরে যেটা আছে যদি বলে দিতে পারেন আপনাকে নবী নবী বলছেন শোনো হাতের মুঠোয় যেটা আছে আমি বলবো না ও নিজে বলবে কোনটা আপনি গিয়ে বলে হাতের মুঠোয় যেটা আছে ও তো কথা বলতে পারে না হুজুর এ যদি কথা বলে দেয় এই হাতের মুঠোর ভেতরে যেটা আছে ওটা যদি বলে দেয় হুজুর তাহলে আমি বেশি খুশি হব আল্লাহর নবী বলে এই হাতের মুঠোর ভেতরে থাকা নড়ি কাকর বালুগুলো সাক্ষ্য দাও আমি কে ওই হাতের ভেতর থেকে আওয়াজ উঠছে নড়ি কাকর বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি বলেন আল্লাহ নবী আল্লাহ রাসূল আল্লাহর প্রেরিত দূত বলতে পারেন না স্পেশাল মরুভূমির উপর দিয়ে রাসূলুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছেন সাহাবায়ে কেরামদের নিয়ে যাচ্ছেন নবী হেঁটে হেঁটে যাচ্ছেন যে সাহাবায়ে কেরামেরা বলে হুজুর পানি নেই ওযু করব কোথায় পানি নেই হুজুর ওযু করব কোথায় আল্লাহর নবী বলেন তোমরা পাত্রগুলো রেডি করে ফেলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতখানা কি রকম প্রসারিত করে হাতের আঙ্গুলগুলোকে যেই লম্বা করে দিলেন প্রত্যেকটা আঙ্গুলের ভাগ দিয়ে মাথা দিয়ে ঝর্ণার ন্যায় পানি ঝরতে শুরু হলো জোরে বলতে পারেন না সাহাবায়ে কেরামেরা ইচ্ছামতো পানি পান করলেন পাত্রে ভরে নিলেন যে যার মতো ভরে নিলেন আবার নবী দোয়া করলেন পানি বন্ধ হয়ে গেল এই নবীর একটা দুটো তিনটে নাম মুআজিজা বলে শেষ করতে পারবেন শেষ করতে পারবেন না নবী মরুভূমির বালুর উপর দিয়ে যাচ্ছেন একটু ইস্তেনজা করবেন টয়লেট করবেন ইস্তেনজা করবেন ফাঁকা জায়গায় ইস্তেনজা করব কেমন একটা পর্দার ব্যাপার আছে ফাঁকা জায়গায় করব কি করে একটা পর্দার ব্যাপার দরকার যদিও পানি আছে কিন্তু পর্দার দরকার নবী দূরের দিকে তাকালেন বৃক্ষের দল গাছের দল দাঁড়িয়ে আছে আল্লাহর নবী ইশারা করলেন হে গাছের দল তোমরা এসে আমাকে একটু ঘিরে ধরো একটু পর্দা করো আমাকে একটু পর্দা করো আমাকে একটু ঘিরে ধরো আমি রাসূলুল্লাহ একটু ইস্তেনজা করব বলার সাথে সাথে গাছগুলো অটোমেটিক্যালি সরে এসে রাসূলুল্লাহর কাছে এসে মরুভূমির বালুর উপর এসে আল্লাহর নবীকে গোল করে ঘিরে ধরলো জোরে বলতে পারেন না এরকম একটা তিনটে নয় একাধিক মুআজিজা অলৌকিক ক্ষমতা আল্লাহ নবীকে দান করেছে যে রাসূলুল্লাহকে নিয়ে বলে শেষ করতে পারবেন না নবী মেরাজে যাবেন এই ওয়াজও আপনাদের জানা আছে যদিও আমি ডিটেইলস আলোচনায় যাচ্ছি না শুধুমাত্র আমি মহান নবীর মর্যাদা কত আল্লাহ দিয়েছেন এটা বোঝাতে গিয়ে বলছি নবী কোথায় যাবেন মেরাজে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাবেন আল্লাহর সঙ্গে দিদার করবেন যে যানবাহনে চেপে আমার নবী যাবেন ওটার নাম কি বাবা ওরা কারেট আনসার ড্রাইভার কে এসেছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসেছে নবীকে সাথে করে নিয়ে যাবেন বুরাকে চেপে বুরাক
বুরাক শব্দটা এসেছে বারকুন থেকে, যার অর্থ হলো বিদ্যুৎ। বিদ্যুৎ, লাইট, লাইটের গতিবেগ সবথেকে বেশি, ফ্লাশের গতি সবথেকে বেশি, এমনকি হেলিকপ্টার ইলেকট্রনের থেকেও গতি বেশি হয়। এজন্য একটা টর্চ লাইট মারবেন দেখবেন মুহূর্তের মধ্যে বহুদূর পর্যন্ত ফোকাসটা পৌঁছে যায়। এজন্য ফ্লাশ বলা হয়েছে, লাইট বলা হয়েছে, বিদ্যুৎ বলা হয়েছে, আলো বলা হয়েছে। সুতরাং এই বুরাকের গতিবেগ এত বেশি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দৃষ্টি যত দূর যেত বুরাকের এক পা তত দূর পৌঁছাতো। জোরে বলতে পারেন না? এই বুরাকে চেপে নবী চলে যাচ্ছেন আল্লাহর সঙ্গে দিদার। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, সপ্তম আসমান, এক একটা এরকম আসমানে অনেক ঘটনা, অত ডিটেইলসে যাচ্ছি না। একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে হুজুর আমি আর যেতে পারবো না হুজুর, এবারে যদি যাই 600 নূরের ডানা পুরে আমার সরকার হয়ে যাবে, এটা একেবারে শেষ বর্ডার, আমার আর যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ নবী একটু মনটা খারাপ, অজানা অচেনা জায়গা, আবার অজানা রাস্তা, নবী কিভাবে একা যাবেন? জিবরাইল ছিল, সেও আমার কাছ থেকে সরে যাচ্ছে, যাবে না, কিভাবে যাব? নবীর একটু মনটা খারাপ হয়ে গেছে। রাসূলুল্লাহর একটু মনটা খারাপ। জিবরাইল ফেরেশতা বলে হুজুর মন খারাপ করছেন কেন হুজুর? দাওয়াতটা তো আমি দিইনি, দাওয়াতটা দিয়েছেন আল্লাহ, সুতরাং আপনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থাটাও কিন্তু আল্লাহ নিজেই করে দেবে। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? তবে একটু আগিয়ে যান না, ব্যবস্থা তো আল্লাহ করবে, আপনি চিন্তা করছেন কেন? যান না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগিয়ে গেলেন, আমার আল্লাহ পাঠালেন রফরাহ। রফরাহ এই কেমন গাড়ি? যেমন আপনার হসপিটাল, নার্সিং হোম অনেক সময় যেতে হয়, আল্লাহ না করেন তবু যেতে হয়, গেলে দেখেছেন একটা ছোট্ট ঘর, লিফট, যে লিফটের ভেতরে ঢুকে খালি নাম্বারটা দাবিয়ে দেওয়া হয়, টিপে দেওয়া হয়, 5 নম্বর কি 7 নম্বর টেপা হয়, মুহূর্তের মধ্যে 5-7 তলা 10 তলা বিল্ডিং এর উপরে চলে যাওয়া যায়। এই রফরাহ, এই যে নবীর জন্য আল্লাহ স্পেশাল গাড়ি পাঠিয়েছেন, নবী যেই চাপলেন সোজা একেবারে আল্লাহর আরশ। জোরে বলতে পারেন না? ইয়ে রাসূলুল্লাহ দেখলেন আরশ, নবী চিন্তা করলেন, মুসা নবীকে আল্লাহ ধমক দিয়ে বলেছিলেন, মুসা জুতো খুলে ওঠো, তুর পাহাড়ে উঠছো, আমার সঙ্গে কথোপকথন হবে, জুতো খোলো, আর আমি আরশে যাচ্ছি, আল্লাহর সঙ্গে দিদার করব, দেখব। এখন যদি জুতোটা পরে উঠি না জানি বিয়াদবি হবে। নবী একটু কিন্তু করে জুতোটা খুলতে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, হাবিব আপনি আর মুসা নবী এক নয়, মুসা নবীর জন্য জুতো খোলাটা উত্তম, এই মুসা নবীর জন্য জুতো খোলাটা উত্তম, আর আপনার জন্য জুতো পরাটা হলো উত্তম, কারণ আপনার ওই জুতোর ধুলার ওসিলায় আমি আল্লাহ বলছি আমার আরশটাও ধন্য হয়ে যাবে। জোরে বলতে পারেন না? নবী চলে গেলেন, আরশ দেখবে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দেখে আল্লাহকে বললা, এই আরশের মতো মুতাবাররাক জায়গায়, খাস জায়গায় তুমি আমার নাম দিয়েছো। আল্লাহ বলে, শোনো হাবিব, শুধু আরশের মতো খাস জায়গায়, মুতাবাররাক জায়গায় যে তোমার নাম দিয়েছি এমনটা নয়, সব জায়গাতেই তোমার নাম দিয়েছি। মেরা আরশ পে তেরা নাম, খতিব के खुतबे में तेरा नाम, मुहद्दिस के हादिस में तेरा नाम, मुफस्सिर के तफसीर में तेरा नाम, कुरान के हर पारे में तेरा नाम, मुकर्रर की तकरीर में तेरा नाम, मस्जिद के मीनार में तेरा नाम, मुहद्दिस के हादिस में तेरा नाम, यहाँ तक कि मोहम्मद जा होगा मेरा नाम, वहाँ होगा तेरा नाम। একটু জোরে হয় না? আয় আমার দোস্ত বন্ধু, শুধু আরশে যে দিয়েছি এমন নয়, এই পৃথিবীর জমিনে যখন আমার বান্দা বান্দিরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই কলেমা কিন্তু আমার কাছে আসবে না যতক্ষণ না পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ তোমার ওসিলাতে আমি আল্লাহ কালেমাকে কবুল করে নেব। জোরে বলতে পারেন না? তো কলেমার ভিতরে তোমার নাম, আজানের ভিতরে তোমার নাম, কোরআনের ভিতরে তোমার নাম, হাদিসের ভিতরে তোমার নাম, তাফসীরের ভিতরে তেরা নাম, এমন কি মসজিদের যে মেম্বার আছে, মেহরাব আছে, একদিকে আমি আল্লাহর নাম আর অপর দিকে একজন কি রেখেছি, সেটা হলো তোমার নাম। কথা কিছু বুঝতে পারছেন? কি বুঝলেন? তাহলে অন্যান্য নবীদের সঙ্গে আমার নবীরও তুলনা করা যাবে না। আর কিছু মানুষ তারা আমার নবীকে কি বলে, নবী আমাদের মতো মানুষ। নাউযুবিল্লাহ মিন যালিক।
খবরদার নয়। নবীর হাত ছিল, পা ছিল, চোখ ছিল, পা ছিল, এটা সত্যি, কিন্তু তোমার আমার মতো মানুষ নয়। ইয়াকুত পাথর, ডায়মন্ড পাথর, হীরের পাথর, ধারে পড়ে থাকা পাথর দুটো যেমন এক নয়। নবী মানুষ সত্য, কিন্তু তোমার উপর তোমার আমার মতো মানুষ নয়। কারণ রাসূলুল্লাহর উপরে আসতো আল্লাহর ওহী, যেটা তোমার উপরে আমার উপরে আসে নাই। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? সেই নবীর শান মর্যাদা আল্লাহ ভালোবেসে দোয়ার মাহফিল দিয়েছেন। কেন? নবীর প্রতি আপনাদের ভালোবাসাটা আছে বলে। তাই রাসূলুল্লাহর শান নিয়ে একটু বলছি, যাতে করে আপনাদের আন্তরিকতা মহব্বতটা একটু বেড়ে যায়। চলুন আর একটুখানি আলোচনা করি নবী নিয়ে। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? খেয়াল করেন মাশাআল্লাহ। চলুন আর একটুখানি আলোচনা লক্ষ্য করে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা। জি জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কিরামেরা খুব ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন। সাহাবায়ে কিরামেরা বুঝতে পেরেছেন যে নবী আমাদের ঈমান, নবী নাই তো কিচ্ছু নাই। রাসূলের ভালোবাসা যদি অন্তরে না থাকে, আল্লাহর সঙ্গে কোনো সম্পর্কই তৈরি হবে না। এজন্য নবী জানিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসো। কাদের থেকে? তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ছেলে মেয়ে, বিবি বাল বাচ্চা, সবার ঊর্ধ্বে আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসা দিতে হবে। কথা বুঝে আসছে? কিন্তু বড় আফসোস, নবীর বিরুদ্ধে যখন কোনো কথা হয়, মুসলমানের ছেলে মাথা নিচু করে কাজে যায়, কিন্তু এনআরসি যখন হবে বলে আওয়াজ দেয়, মুসলমানের ছেলে একবার কেন 5 বারও রাস্তা অবরোধ করতে রাজি আছে ভাই। আরে কথা বলছেন দেখেন, 5 বারও রাস্তা অবরোধ করতে রাজি আছে ভাই, কিন্তু নবীর বিরুদ্ধে কথা হলে মাথা নিচু করে ব্যবসায়ী যায়। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন। নবীর একজন বিখ্যাত সাহাবী ছিলেন, যার নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী। একদিন তিনার বড় ইচ্ছা লেগেছে। কি ইচ্ছা? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু দাওয়াত করে খাওয়াবো। আমরা যেমন অনেক বক্তা, ওয়াইজিন, হুজুর, পীর সাহেব ইনাদেরকে সব দাওয়াত করে খাওয়াই না? আরে কথা বলছেন না কেন? খাওয়াই কি খাওয়াই না? খাওয়াই। আবার কিছু মানুষ আছে তারা একটু এমএলএ, নেতা, মন্ত্রীকে খাওয়াবার ইচ্ছা পোষণ করে কি করে না? যদি একটা নেতাকে খাইয়ে দেওয়া যায় বা এমএলএ কে একবার খাওয়ানো যায়, একবেলা যদি মেহমানদারি করা যায়, তাহলে এই সাব ডিভিশনে আর কেউ আমার উপর আঙুল তুলে কথা বলতে পারবে না। কথা ঠিক কি না? ভুল বলেন। কেন? এমএলএ খেয়েছে আমার বাড়িতে, উড়ি সর্বনাশ, বিরাট ব্যাপার। এমএলএ খেয়েছে আমার বাড়িতে, বিশাল ব্যাপার। জি জি, শুনেন, এমএলএ কে খাওয়াবেন, এমপি কে খাওয়াবেন, আমার আপত্তি নেই, খাওয়ান। কিন্তু ভালোবাসার মানুষটা একটু বোঝেন। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারোর সঙ্গে যদি সম্পর্ক রাখতে হয়, সেটা যেন আল্লাহর জন্য হয়। মান আহাব্বা লিল্লাহ ওয়া আকবাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সম্পর্ক যদি কারোর সঙ্গে রাখতে হয়, সেটা যেন আল্লাহর জন্য হয়। অথচ আমাদের আফসোস, আমরা ফজরের পরে অনেক সময় দেখা যায় মহল্লার ইমাম তিনি যখন এক কাপ চা খেতে যাচ্ছে, একাই যাচ্ছে, ডান দিকেও লোক নাই, বাঁ দিকেও লোক নাই। কিন্তু আপনার মহল্লায়, আপনার গ্রামে যদি একবার খালি প্রধান সাহেব এসে হাজির হয়ে যায়, এত লোকের চাপ হয়ে যায়, প্রধান সাহেব আর হেঁটে হেঁটে যাওয়ার জায়গা পায় নাই। অথচ খবর নিয়ে দেখেন তাকে চা খাওয়াবেন, কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে বলে মানুষ লাফালাফি লাগিয়ে দেয়। প্রধান সাহেবকে খাওয়াবে, খাওয়ান, আপত্তি নাই। সব প্রধান খারাপ না, সব এমএলএ খারাপ না, খাওয়ান, আপত্তি নেই। কিন্তু আপনি যাকে খাওয়াবেন বলে লাফালাফি করছেন, সে জীবনে দাঁড়িয়ে ছাড়া তো বসে মতে না, কথা বলে। অথচ তাকে মেহমানদারি করাবেন বলে লাফালাফি করছেন। কিন্তু আপনার মহল্লার ইমাম যিনি 10 বছর জামাতের সঙ্গে নামাজ আদায় করছেন, শখ করে তো কোনোদিন বললেন না, হুজুর আমার দোকানের সামনে দিয়ে চলে গেলেন, একটু তো চা খাবেন, হুজুর আসুন, দেখে এক কাপ চা, দেখে 100 গ্রাম মাখা সন্দেশ খাইয়ে কোনোদিন তার মনটা আমরা খুশি করতে পারলাম না। অথচ দাঁড়িয়ে ছাড়া কোনোদিন বসে মতে না, তাকে খাওয়াবার জন্য আমরা কম্পিটিশন লাগিয়ে দিই। কথা ঠিক ঠিক।
কথা বলছেন না কেন বাবাজি? একটু হ্যাঁ না কিছু বলেন। একেবারে সব ভুল বলে যাচ্ছি নাকি আমি? একেবারে সব ভুল ভাল বলছি নাকি? একটু কথাবার্তা বলেন। যে খান আপত্তি নেই, কিন্তু একটু বুঝে খাও। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন, নবীকে একটু দাওয়াত করে যদি খাওয়াতে পারি আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কেন? গোটা পৃথিবীর সবথেকে দামি মানুষ যিনি, তিনি রাসূলুল্লাহ। সারা আসমানের সবথেকে দামি যদি হিসাব করা হয় রাসূলুল্লাহ, কবরের ভিতরে যিনি শুয়ে আছেন সবথেকে দামি ব্যক্তি রাসূলুল্লাহ, হাসরের ময়দানে সবথেকে দামি ব্যক্তি রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে সবথেকে দামি ব্যক্তি তিনি হলেন রাসূলুল্লাহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। হযরতে জাবের একটু ইচ্ছা লেগেছে নবীকে একটু দাওয়াত করে খাওয়াবেন, একটু মেহমানদারি করাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমার বড় ইচ্ছা লেগেছে, শখ লেগেছে, আমার বাড়িতে একটু আপনাকে দাওয়াত করে খাওয়াবো হুজুর। হুজুর মেহেরবানি করে একটু দাওয়াতটা গ্রহণ করুন। আল্লাহ নবী একটু মুচকি হেসে বললেন, জাবের তোমার বড় ইচ্ছা লেগেছে আমাকে দাওয়াত করে খাওয়াবে, যাও আমি রাসূলুল্লাহ তোমার দাওয়াতকে গ্রহণ করলাম, কবুল করে নিলাম। এত আস্তে সুবহানাল্লাহ বলবেন? একটু মন খুলে হবে না? যাও আমি রাসূলুল্লাহ তোমার দাওয়াতকে গ্রহণ করলাম, কবুল করে নিলাম। জাবেরের ভিতরে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আনন্দ ফোয়ারা হয়ে উঠল, আনন্দের বাতাবরণ তৈরি হয়ে গেল। একেবারে ভীষণ আনন্দিত হয়ে পড়লেন, ভীষণ আনন্দিত হয়ে গিয়ে সোজা একেবারে বাড়িতে গিয়ে নিজের স্ত্রীর কাছে পৌঁছালেন। হে তরুণিয়ার মুসলমান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীর কাছে গিয়ে, নিজের হালিয়ার কাছে গিয়ে বললেন, ও আমার বিবি, ও আমার স্ত্রী, আজকে আমি রাসূলুল্লাহকে একটু দাওয়াত দিয়েছি, মনটা আমার বড় খুশি। হযরতে জাবেরের স্ত্রী, জাবেরের হালিয়া, তিনিও ভীষণ আনন্দিত হয়ে গেলেন, মনটা বড় খুশি হয়ে গেল। নবী আমাদের বাড়িতে আসবেন, নবীকে একটু মেহমানদারি করাবো। নবী আমাদের বাড়িতে আসবেন, নবীকে মেহমানদারি করাবো। মনটা বড় খুশি হয়ে গেল, ভীষণ আনন্দিত হলেন, ভীষণ তিনারা আনন্দ পাচ্ছেন যে নবী বাড়িতে আসবেন, রাসূল বাড়িতে আসবেন, ভীষণ তিনারা আনন্দ পাচ্ছেন। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছেন, বিবি নবীকে তো দাওয়াত দিয়েছি, কিন্তু নবীর খাওয়াবো কি, মেনু কি হবে, খাওয়ানো কি হবে, রাসূলুল্লাহর জন্য কি কি আইটেম করা হবে একবার বলো। কেন আজকের দিনে আমরা যখন মাঝে মধ্যে বিয়ে বাড়িতে যাই, 14 রকম, 15 রকম, 18 রকম আইটেম করা হয়। এইজন্য মেনু চার্টটা যখন দেওয়া হয়, কিছু কিছু মানুষ দেখবেন খাওয়ার আগে দেখবেন পড়াতে ব্যস্ত হয়ে যায়। কথা বলছেন না কেন? খালি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 রকম খাবো। কথা বলছেন না কেন? বিয়ে বাড়ির মধ্যে দেয় না, চারটা দেয় না মেনু চার্ট, 15 রকম আইটেম খাবো। চিন্তা করে দেখলো যদি বেশি খেয়ে নি তাহলে 15টার খেতে পারবো না, তার মানে থেকে আমাকে টুকটুক করে যেতে হবে, তবে 15টা স্বাদ পাবো, 15টা খেতে পারবো। কেন ভিতরে একটা হজম হওয়ারও ব্যাপার থাকে। কথা বলছেন না কেন? আর কিছু কিছু মানুষ আছে উনি সব বোনাস, এরা তো পুরো গলা পর্যন্ত দেয়। কথা বলেন, খেয়ে নিয়ে পানি খাওয়ার ক্ষমতা থাকে না। না কিছু বলেন যে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীকে দাওয়াত করেছেন, কি আইটেম করবেন চিন্তা করুন। অভাবের সংসার, গরিবের সংসার, বাড়িতে তো তেমন খাবার কিছু নাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বিবিকে বলছেন, বিবি নবী আসবেন, নবীর জন্য তাহলে এক কাজ করি, বাড়িতে একটা পোষা ছাগল আছে, এই ছাগলটাকে জবাহ করে ফেলি। কেন? নবী ছাগলের গোশত খেতে বড় পছন্দ করে। জোরে বলবেন না? এই যে আমার ভাইরা গরুর গোশত আমাকে খাওয়াচ্ছিলেন, বললেন হুজুর এটা সিনার গোশত। তো নবী সিনার গোশত, ছাগলের গোশত, ছাগলের সিনার গোশত বড় পছন্দ করেন, বড় ভালোবাসেন। ভালো করে ভুনা যদি করে দেয়া হয়, নবী ছাগলের গোশতটা খুব পছন্দ করেন। তো সুতরাং বাড়িতে একটা পোষা ছাগল আছে, ওই ছাগলটাকে জবাহ করে ফেলি, ছাগলটাকে জবাহ করে নবীর জন্য একটু খাবার ব্যবস্থা করে দিই। জাবের রাদিয়াল্লাহু তাআলা ওর স্ত্রী আহলিয়া তিনিও মেনে নিলেন, মেনে নিয়ে বললেন, হ্যাঁ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছাগলের গোশতটাই রান্না করা হোক, ছাগলের গোশত রান্না করা হোক। আল্লাহ আকবার, ছাগলের গোশত রান্না হবে। শুনছেন কথা? ছাগলের গোশত ভুনা হবে, রান্না হবে, রান্না হবে। নবীকে দাওয়াত দিয়েছেন, বাড়িতে আসবেন, ছাগলটাকে নিয়ে গিয়ে একটা নির্দিষ্ট স্থানে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাহ করে ফেললেন। জবাহ, ছাগলটা জবাহ হয়ে গেল। কথা বুঝে আসছে? ছাগল জবাহ করে ফেললেন। যেমন আমরা জবাহ করে খাই, জবাহ করার কিছু শর্ত আছে, আমি পূর্বের ক্যাসেটে আলোচনা করেছি। খাদ্যনালী, শ্বাসনালী, দুটো রক্তনালী কাটতে হয়, পাশাপাশি আল্লাহর নাম নিতে হয়, এবং জবাহ করার পূর্বে ওই ছুরিটাকে উত্তম রূপে ধার করতে হয়, পর্যাপ্ত ধার দিতে হয়, যাতে করে প্রাণীর কোনো কষ্ট না হয়। এমনকি জবাহ করার পূর্বে যখন ওই পশুকে নিয়ে যাওয়া হবে, জবাহকৃত কোনো পশুর যেন চোখে না পড়ে, একটু দৃষ্টি আড়াল করে নিয়ে যেতে হয়। অনেক কিছু ব্যাপার আছে, শর্ত আছে। হাদিসে এসেছে, নবী বলেছেন, লা'নাল্লাহু মান জাবা'a লিগায়রিল্লাহ ওয়া লা'নাল্লাহু মান সারাকা মানারাল আরদ। জবাহ করতে হয় কার নামে? আল্লাহর নামে। গায়রুল্লাহর নামে জবাহ কি পশু, সেটাও খাওয়া হারাম, তার উপরে লানত হবে, লানত। কথা কি বুঝে আসছে? তো এই বিস্তারিত অনেক আলোচনা আছে। যাই হোক, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছাগলটাকে একটা নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে জবাহ করে ফেললেন। জবাহ ওই সুন্দর করে পিস পিস করে কেটে একেবারে ধুয়ে নিয়ে ধৌত করে নিজের স্ত্রীর হাতে তুলে দিলেন, দিয়ে বলেন, বিবি এবার তুমি পাকিয়ে ফেলো, রান্নাটা করো, একটু কষা করে ফেলো, একেবারে ভুনা সুন্দর করে করো। নবী আসবেন, একটু ভালো করে ভুনা করো। স্ত্রী রান্না করছেন, হঠাৎ করে দেখা যায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট সন্তান, ওনার ছোট ছেলের ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে দেখছেন বাড়িতে আর ছাগলটা নাই। বড় ভাই আব্দুল্লাহকে ডেকে বলছেন, বড় ভাইকে ডেকে বলছেন, বড় ভাই আমার সেই পছন্দের ছাগলটা কথা বলো তো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট সন্তানের বয়স 4 থেকে 5 বছর, আর বড় ভাইয়ের বয়স হলো 7 থেকে 8 বছর। তার মানে দুজনই নাবালক শিশু। এখন বড় ভাইকে যখন বলা হচ্ছে, বড় ভাই আমার সেই পছন্দের ছাগলটা কোথায়? যেমন অনেকে দেখবেন আমরা বাড়িতে ছাগল পুষি, অনেকে আছে গরু পোষে, গাভী পোষে, অনেকে আছে দেখবেন মুরগি হাঁস পোষে। এগুলো পোষে না বাড়িতে? অনেকে পোষে না? পোষে। তো বাড়িতে একটা ছাগল পুষেছিলেন, এই ছাগলটা খুব পছন্দের ছিল কার? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট সন্তানের। কথা কি বুঝে আসছে? তো তিনি বললেন যে আমার সেই পছন্দের ছাগলটা কোথায়? যেমন অনেকে দেখবেন বাড়িতে আবার পাখি পোষে। আমি তবে একটু মানা করব, উড়ন্ত পাখিকে যেন খাঁচাতে বন্দী করে রাখবেন না। উড়ন্ত পাখিকে যদি খাঁচাতে বন্দী করে রাখা হয়, না জানি ওই পাখিটা যদি মারা যায়, এটা কাবিরা গুনাহ হতে পারে। কাবিরা গুনাহ হতে পারে, কারণ উড়ন্ত পাখিকে যদি খাঁচায় বন্দী করে রাখা হয়, এটা কাবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে যদি মারা যায়। কেন বলেন তো? একটা এই যে আমরা স্বাধীনভাবে ঘোরাফেরা করি, এখন যদি কাউকে বলা হয় তোমাকে একটা ক্যামেরার ভেতরে বন্দী করে রাখা হবে, 3 বেলা ভালো মন্দ খাওয়ানো হবে,
তোমাকে চিকেন বিরিয়ানি দেয়া হবে, মটন বিরিয়ানি দেয়া হবে, বিফ বিরিয়ানি দেয়া হবে, আমরা কি একবারও রাজি হব? আমরা বলবো ভাই সম্ভব না, আমার ধোয়া ভাত আলু ভাতটা অনেক যথেষ্ট ভালো আছে, কিন্তু খাঁচার ভেতরে বা একটা রুমের ভেতরে বন্দি থাকতে পারা যাবে না, এটা সম্ভব না। তো উড়ন্ত পাখিকে যদি খাঁচার ভেতরে বন্দি করে রাখা হয়, এই পাখিটা উড়তে না পেরে কষ্টের চোটে যদি মারা যায়, হতে পারে এটা কাবিরা গুনাহ হয়ে যেতে পারে। জি, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছে ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহুম নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ বলে বান্দা তোমরা যদি বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো, তোমাদের ছোট গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব এবং তোমাদেরকে আমি সম্মানজনক স্থানে প্রবেশ করাবো।